একটি সবুজ সুন্দর গ্রামে থাকত এক গরিব চাষি। তার নাম ছিল রহিম। রহিমের নিজের বলতে ছিল ছোট্ট একটি কাঁচা ঘর আর গ্রামের পাশে এক টুকরো জমি। সেই জমিটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভরসা। সে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মাঠে যেত এবং খুব যত্ন করে তার জমিতে কাজ করত। রহিমের স্ত্রী লায়লা তাকে সব সময় সাহায্য করত। লায়লা সকালে খাবার বানিয়ে দিত আর মাঝে মাঝে মাঠে গিয়ে রহিমকে পানি দিত। তাদের জীবন ছিল খুবই সাধারণ, কিন্তু তারা সব সময় আশা নিয়ে বাঁচত। রহিম তার জমিতে নানা ধরনের সবজি চাষ করত: লাউ, কুমড়া, বেগুন, টমেটো আর মরিচ। প্রতিদিন সে গাছগুলোকে পানি দিত, আগাছা পরিষ্কার করত এবং গাছগুলোকে খুব যত্ন করত। এক বছর গ্রামে বড় খরা পড়ল। অনেক দিন বৃষ্টি হলো না। চারদিকে মাটি শুকিয়ে গেল, অনেক চাষির ফসল নষ্ট হয়ে গেল। গ্রামের মানুষ খুব চিন্তায় পড়ে গেল। একদিন গ্রামের কয়েকজন মানুষ রহিমকে বলল, রহিম, এত কষ্ট করে লাভ কি? এই খরায় তো কিছুই হবে না। জমি ফেলে রেখে অন্য কাজ করো। কিন্তু রহিম হাল ছাড়ল না। সে প্রতিদিনই মাঠে যেত, জমির আগাছা পরিষ্কার করত, গাছগুলোকে যতটা সম্ভব যত্ন করত। সে বলতো, আমি যদি চেষ্টা না করি তাহলে ফসল আসবে কিভাবে? দিন কেটে যেতে লাগল। রহিম প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির অপেক্ষা করত। একদিন হঠাৎ আকাশে কালো মেঘ জমল। তারপর শুরু হলো ঝুম বৃষ্টি। গ্রামের মানুষ আনন্দে ভরে উঠল। কয়েকদিনের মধ্যেই শুকনো জমি আবার সবুজ হয়ে উঠল। রহিমের যত্নে তার সবজি গাছগুলো দ্রুত বড় হতে লাগল। কিছুদিন পর তার জমিতে লাউ, কুমড়া, বেগুন আর টমেটো ভরে গেল। দূর থেকে দেখলে মনে হতো জমিটা সবুজ আর রঙিন সবজিতে ভরে গেছে। গ্রামের মানুষ অবাক হয়ে রহিমের জমি দেখতে এলো। তারা বলল, রহিম, আমরা তো হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি হার মানোনি, তাই তোমার জমিতে এত ভালো ফসল হয়েছে। রহিম হেসে বলল, জমিকে ভালোবাসতে হয়, পরিশ্রম করলে একদিন না একদিন ভালো ফল পাওয়া যায়। সেই বছর রহিমের ঘরে অনেক সবজি উঠল। তার পরিবার খুশিতে ভরে উঠল। গ্রামের মানুষও সেই ঘটনা থেকে বড় একটি শিক্ষা পেল। শিক্ষা: যে মানুষ পরিশ্রম করে এবং আশা হারায় না, একদিন তার জীবনে সাফল্য আসবেই।